নমস্কার সবাইকে। আরও একবার স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ফুডি জুন্নু। অনেকেই পার্ট 1 এর ভিডিও দেখে নিয়েছো যে মেসেঞ্জরে আমরা কি করেছিলাম। যারা এখনও পার্ট 1 এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আসো আর দেখে আসো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আমরা ভাত খাওয়া-দাওয়ার পর স্নান সেরে রেডি হতে শুরু করলাম। রেডি হওয়ার পর সবাই বলছে বোটিং করতে যাব, তাই মেসেঞ্জরেই প্রথমে বোটিং করতে চলে গিয়েছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম আমাদের এটা এক্সপেরিয়েন্স। হয়তো কিছু জনের ভয় লাগেনি, কিন্তু আমার প্রচুর ভয় লাগছিল। স্পেশালি আমি ভিডিও করতে পারবো কিনা সেটা নিয়েও আমার ভয় ছিল বিরাট। তাই প্রথমে ভেবেই নিয়েছিলাম যে আমি ভিডিও করতে পারবো না, কাউকে ওখান থেকে দেখিয়ে ভিডিওটা করতে দেবো। তারপরে যখনই বোটে উঠলাম তখন আর তেমন ভয় লাগেনি। তেমন নয়, মানে একদমই আর ভয় লাগেনি। আমি তো বোটে ওঠার পর প্রায় সমস্ত কিছুই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আর করার পর তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে। আর ওই যে ওখানে জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা ওখান থেকেই উঠেছিলাম বোটিং করার জন্য। আর ভিডিওর প্রথমেই তোমরা হয়তো আমার ফাইনাল লুকটা দেখে নিয়েছো, মানে তারাপীঠ যাওয়ার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমরা ছাত্রীরা বোট থেকে নেমে আসার পর বোটে উঠেছিল কাকু, কাকিমা আর কাকুর সব ছাত্ররা। বোটিং করার পর আমরা আমাদের বাসের দিকে যাচ্ছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে তখন। আর আমরা তারপর যেতে হবে তারাপীঠ মন্দিরে, সেখানে মায়ের পুজো দিয়ে আসে তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি যেতে পারবো। এরপর বিকেল 4:30 করে মায়ের মন্দিরের গেটটায় প্রবেশ করলাম। প্রবেশ করার পর টুরিস্টদের জন্য বাস রাখার একটা বাস স্ট্যান্ড ছিল, সেখানেই দেখলাম বাসগুলো সব রাখা আছে, তাই আমাদের বাসটাও সেখানেই রাখলো। এরপর আমরা হাঁটা শুরু করলাম, কারণ ওই বাস স্ট্যান্ড থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় অনেকটা দূর। হাঁটতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তখন আমার মনে একটা টেনশন হচ্ছিল যে আজকে পুজোটা ঠিক দিতে পারবো তো। কারা তারাপীঠ মন্দির গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার ফার্স্ট টাইম ছিল তারাপীঠ মন্দিরে যাওয়ার। মন্দিরটা ছিল একটা বিরাট বাজারের ভিতরে। বাজারটা বিরাট বড়। এরপর পুজো দেওয়ার জন্য সব একসাথে, মানে সবাই মিলে একসাথে একটা বড় ডালির মধ্যে তৈরি করা হয়েছিল। আমাদের টিমটা বড় ছিল বলে আমাদের টিমটা দুভাগ করা হয়েছিল, তাও দুভাগ মানে হাফ করা হয়নি। কিছু জনের আগে পুজো দেওয়া হয়ে গিয়েছিল আর আমরা লাস্টে পুজো দিয়েছিলাম। তাও আমরা 4 জন একটা টিম ছিলাম, সেখানে আমরা রাস্তা প্রথমে হারিয়ে ফেলেছিলাম। আমাদেরকে মেন গেটের মধ্যে দিয়ে ঢুকতে দেওয়া হয়নি, বলেছিল যে গেটের পেছনে একটা রাস্তা আছে, সেই রাস্তার মধ্য দিয়ে যেতে। আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে এই রাস্তা দিয়ে যাবে, তারপরে দেখছি তাদেরকে আর খুঁজে পাইনি। আবার পিছিয়ে এলাম, পিছিয়ে দেখছি একটা গলি আছে, সেই গলি দিয়ে যাওয়ার পর কল করে রাস্তা জিজ্ঞাসা করলাম। এরপর লাইন দিয়ে দাঁড়াতে হলো আমাদের। আর সেই সময় আরতিও শুরু হয়ে গেছিলো মায়ের মন্দিরে, তাই আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। শুধু ভিড়টা দেখো কী পরিমাণে ভিড় হয়েছিল সেখানে। আর স্পেশালি আমাদের বড় টিম ছিল। আর শেষমেশ আমি মায়ের মন্দিরের সামনে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের গুলো নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, তাই আমাদের ফোনগুলো এক জায়গায় রেখে ভিতরে প্রবেশ করতে হয়েছিল। কিন্তু আর যাই হোক, মায়ের দর্শনটুকু তো পেয়েছিলাম, আর দর্শনটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমি একটা ঠাকুরের মালাও পেয়েছিলাম। এরপর রাত্রে মুড়ি খেয়ে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।